হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেদিনকার যে জুসটা ভিজিয়েছিলাম সেই জুসটা আজকের ফিশারিতে মারা হবে। একটু রোদ উঠেছে সেই কারণে জুসটা মারবো। একটু মোটা হয়ে গেছে, তোমার হাত দিয়ে গোলাচ্ছি, একটু মোটা হয়ে গেছে। ভালো করে একটু ফাটিয়ে নিলাম ওটাকে। মাখানো চলছে, তোমরা দেখতে থাকো। এটা ভালো করে মাখাতে হবে। আর এটা মারার একটা নিয়ম হচ্ছে, যখন রোদ উঠবে তখনই দিতে হবে, তখন ভালো কাজ হবে, না হলে এটা কাজ দেবে না ঠিকঠাক। আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। মাখানো কমপ্লিট, অনেকটা মাল ছিল, তাই আমি একটা বালতি দিয়ে কাটিয়ে নিলাম। ওটা তো নিয়ে যেতে পারতাম না, তাই বালতি দিয়ে কাটাচ্ছি। একটা বালতি কাটানো বলতে কোনো মাপ নেওয়ার দরকার নেই, এটা আমি জাস্ট তোলার জন্য এটা করছি। কোনো মাপ নেওয়ার দরকার নেই, হয়তো হাফ বালতির বেশি একটু নিয়ে করবে, কোনো সমস্যা হবে না। জাস্ট দুবার নিতেই হবে, কোনো সমস্যা নেই। কিছুটা নিয়েছি আর একটু রেখে দিচ্ছি পরের সপ্তাহে মারার জন্য। পরের বারেও মারলেও হবে, একসঙ্গে মারা যেত, আমি মারলাম না, একটু পরে মারবো বলে ওই জন্য রেখে দিয়েছি কিছুটা। তারপরে আমি ওইটাকে নিয়ে বেরিয়ে যাব। বালতিটা অনেক ভার ছিল, তাই তুলতে কষ্ট হচ্ছিল, তাই আমি ওটা কাঁধে করে নিয়ে চলে গেলাম আমার রূপসাগর পাঙাশ পয়েন্টে। জুসটা একটু মোটা থাকার কারণে আমি একটু বালতিতে জল নিয়ে ভালো করে গোলাচ্ছি, ওটাকে পাতলা করে নিলাম। ভালো করে গুলিয়ে পাতলা করার পর আমি আস্তে আস্তে পুকুরে এক সাইড থেকে মারা শুরু করব। 4 সাইড মারা দরকার, কিন্তু এক সাইড থেকে, কারণ এধার থেকে মারছি, কারণ বাতাসটা এতই হচ্ছে, তোমরা বুঝতে পারছো জলের এটা দেখে। আমি যেই ধারে জুসটা মারছিলাম ওই ধারেই বাতাসটা উল্টো দিকে বেশি হচ্ছিল, তো আমি এই দিক থেকেই মারছিলাম খাবারটা। যা দেখেছো তো, অনেকটা বাতাসে অনেকটা চলে যাচ্ছে। তারপর মারা শেষ হয়ে আসছে। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি ছিল। তারপরে আস্তে আস্তে দেখলাম আমার চিংড়ি পুকুর থেকে যে সাইপেনটা টানা ছিল ওইটাতে জল কম বেরোচ্ছে। ওই ধারে গিয়ে যখন দেখি জলটা যখন কম বেরোচ্ছে, তাহলে ভাবলাম ওধারে কী হয়তো সমস্যা হয়েছে, তাই আবার উঠে এসে চিংড়ি পুকুরে লাফছি। পাইপটা অনেকটা বড় ছিল, তাই বুঝতে পারছিলাম না বলে পাইপটা আস্তে আস্তে ধরে ধরে আমি চলে গেছিলাম। এটি হয়তো মেশিনে ছিঁচলে হতো, পুকুরটা জলটা কমালে হতো, কিন্তু মেশিন চালালে অনেকটা তেল খরচ হয়ে যাবে, মোটরও চালালে কারেন্টটা পড়বে, তাই যেহেতু সাইপেন টানলে হয়ে যায়, ওই জন্যই সাইপেনটা টেনেছিলাম। সাইপেনের মুখের কাছে গিয়ে যখন দেখলাম অনেক সাইপেনের মুখে নেট বাঁধা ছিল, সেই কারণে নেটে অনেকগুলো পাতা জড়িয়ে গেছিলো, ঘাস টাস জড়িয়ে গেছিলো। ওইটাকে তোলার জন্য আমি ধারে একটা বাঁশ ছিল, বাঁশটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওখানে পোতার পরে একটু উঁচু করে দেবো, যাতে ওই পাতাগুলো দ্বিতীয়বার না আসে। বাঁশটা পোতার সময় মাটিটা একটু তালাটা শক্ত ছিল, তাই বাঁশটা পুঁততে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, একটু কষ্ট করে বাঁশটাকে পুঁতলাম। পোতা হচ্ছে, একটু পোতার পরে তারপরে একটা দড়ি লাগছিল, পাইপটা উঁচু করে বাঁধার জন্য একটা দড়ি লাগতো। দড়িটা বাঁশের মাথায় বাঁধা ছিল, দড়িটা খুলছিলাম। পাইপটা উঁচু করে বাঁধতে হলে আমাকে ডুবতে হতো, আমি ডুব দিয়েছিলাম। ডোবার পরে পাইপটা একটু উঁচু করে বেঁধে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত।